প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের হিসেব থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 100 কোটি টাকা। ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান নজরুল, যার মেইনলি আমরা পদত্যাগ চাই। যেখানেই অন্যায় সেখানেই আদনান ব্লগ। ইতিমধ্যেই কিন্তু আমাদের অনুসন্ধান টিম কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় অনিয়ম নিয়ে। তো আজকে আমাদের একটি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো যে বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ভরা। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে টাকা আত্মসাৎ থেকে শুরু করে হাজারো হাজারো অভিযোগ কিন্তু রয়েছে সেই প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু যে দাবি বা যে চাওয়াগুলো থাকে সেটা কিন্তু অপূর্ণতা রেখেছে এই বিশ্ববিদ্যালয়। এবং পাশাপাশি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যখনই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ভিসি প্রভিসি বিভিন্ন ক্যাটাগরির মানুষজন কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। কিছু অনিয়মের অভিযোগ ভিডিও ক্লিপস আমরা আপনাদেরকে দেখাই। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের হিসেব থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 100 কোটি টাকা। আমাদের যে বোর্ড অফ ট্রাস্টি আছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে, এটা সম্পূর্ণ অবৈধ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ইফফাত জাহান ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ টিটু সহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের আর্থিক ও প্রশাসনিক অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। ইতিমধ্যেই বুঝতে পেরেছেন টাকার সংখ্যা 100 কোটি, 1 লাখ নয়, 2 লাখ নয়, 100 কোটি দুর্নীতির অভিযোগ কিন্তু এসেছিল সাবেক প্রাইম এশিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই ক্লিপস কিন্তু আপনাদেরকে দেখাইলাম। পাশাপাশি রিসেন্টলি ইত্তেফাকের যে রিপোর্টটা দেওয়া হয়েছে জানুয়ারির মাসে, এখানে কিন্তু 30 কোটির কিন্তু আত্মসাৎ এবং কেলেঙ্কারির কিন্তু অভিযোগ উঠেছে। তো আপনারা বোঝেন একজন শিক্ষার্থীর কাছ থেকে টিউশন ফি নিয়ে বিশ্ববিদ্যালয়ে যদি এরকম দুর্নীতির সাথে ইনভলভমেন্ট থাকে তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনা কতটুকু পাবে সেই প্রশ্ন আপনাদেরকে ছেড়ে দিলাম। এবং এই বিশ্ববিদ্যালয় কি কি প্রোভাইড করতে পারছে না স্পেসিফিকভাবে সেই পয়েন্টগুলো বলবো এই ভিডিওতে। শিক্ষার্থীদের প্রথম চাওয়া স্থায়ী ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের 22-23 বছর চলে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। গত বছরে কিন্তু পূর্বাচলে একটি জায়গা নিয়ে তারা পার্মানেন্ট ক্যাম্পাসে উদ্বোধন করলেও সেই জায়গাতেও নাকি দুর্নীতি ভরা রয়েছে। তো শিক্ষার্থীদের কিন্তু সেই দাবিটা পূর্ণ করতে পারেনি এই বিশ্ববিদ্যালয়টি। একটি বিশ্ববিদ্যালয় স্বচ্ছ কখন হয়? যখন বোর্ড অফ ট্রাস্টি ঠিক থাকে। তো এই বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টির বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ আগেও ছিল, এখনও আছে। এবং সেটা কিন্তু ইউজিসি গ্রা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করেছে। বর্তমানে যিনি এই বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান হিসাবে রয়েছে সে দাবি করছে আসলে সে স্বচ্ছ, কিন্তু নয়। সে যদি স্বচ্ছই থাকে, আমার কাছে মনে হয় প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিসগুলো হয়েছে বিশ্ববিদ্যালয় দুর্নীতির, তিনি কিন্তু মেম্বার ছিল। তো আমি মনে করি সেও আসলে এইটার সাথে ইনভলভমেন্ট রয়েছে। বিভিন্ন নিউজ এবং শিক্ষার্থীদের কাছ থেকে শুনে যে তথ্যটি আমি পেয়েছি, দুর্নীতির পরিমাণ দেখেই বোঝা যায় শিক্ষার্থীদের কাছ থেকে গাদাগাদে টিউশন নিয়ে তাদের গুণগত মান কিন্তু সম্পন্ন করতে পারছে না এই বিশ্ববিদ্যালয়। বর্তমানে কিন্তু তাদের বিসি প্রভিসি সরকার নিয়োগপ্রাপ্ত নয়, অর্থাৎ ইউজিসির ওয়েবসাইটে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম বিসি এবং প্রভিসির ঘর কিন্তু ফাঁকা। অর্থাৎ বিসি প্রভিসি ছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিচালনা করা এবং সার্টিফিকেটগুলো দেওয়া এটা কিন্তু কোনোভাবেই হয় না। তো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু বর্তমানে বিসি এবং প্রভিসি নাই। গত বছরই কিন্তু ইউজিসি এই বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম থাকার কারণে কিন্তু ভর্তির উপর কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হতে পারেনি। এরকম অভিযোগও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে গত বছরও ছিল। সবচাইতে ভাইটাল যে কথাটি বলবো সেটি হচ্ছে গত 2 মাস আগে আপনারা জানেন সচিবালয় থেকে শুরু করে ইউজিসি থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছে। কিসের বিরুদ্ধে আন্দোলন করেছে? বিশ্ববিদ্যালয়ের তার অথরিটি, বিশ্ববিদ্যালয় সিস্টেম, বিশ্ববিদ্যালয় পলিসির হাজারো দুর্নীতির বিরুদ্ধে। এবং বোর্ড অফ ট্রাস্টির এখন যে চেয়ারম্যান রয়েছে তাকেও কিন্তু অপসারণের জন্য কিন্তু আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কিন্তু কোনো একটি মহল অথবা পাওয়ারের কারণে কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান হিসাবে রয়েছে। আমি মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, একজন বিশ্ববিদ্যালয়ের যদি বোর্ড অফ ট্রাস্টি এবং আদার্স যারা রয়েছে তারা যদি দুর্নীতির সাথে যদি যুক্ত হয় তাহলে শিক্ষার্থীদের কি শিক্ষা প্রদান করবে? এই প্রশ্নটা কিন্তু আমি দিয়ে দিলাম জনগণের মাঝে। এখন অনেক শিক্ষার্থী বলতে পারে ভাইয়া প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে কি ভর্তি হওয়া যাবে কিনা? আমি বলবো বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে
তোমরা কেন ঝামেলার মধ্যে বিশ্ববিদ্যালয়তে তোমরা অ্যাডমিশন নিবা? বিশ্ববিদ্যালয় জায়গা থেকে যদি স্পষ্টভাবে তারা জনগণের মাধ্যমে অথবা মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করে যে প্রবলেমগুলো আছে, শিক্ষার্থীদের ক্যারিয়ারে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, তাহলে কিন্তু ভর্তি হওয়া যায়। আমি বলবো বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে যে প্রবলেমটি রয়েছে বা যে প্রবলেম প্রিভিয়াস হয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কিন্তু এইগুলো কাম্য নয়। বাকিটা আপনাদের ডিসিশন।